হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। অনেকের কাছে ভিডিও আপলোড করা মনে হচ্ছে টাকা ইনকাম করা, তাদেরকে অনবরত ভিডিও দিয়ে যেতে হবে, বাট আমার কাছে এটা কখনোই না। আমি জাস্ট এটা শখের বসে করি। কখনো ইচ্ছে হলে ভিডিও দিই, কখনো ইচ্ছে হলে দেখা যায় 2 মাস 3 মাস ইভেন 1 বছর আমি কোনো ভিডিও দিই না। জাস্ট শখ যখন হয় তখনই আমি ভিডিওগুলো আপলোড করি। তো যাই হোক, ঘুম থেকে উঠে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে ফেললাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে একটু ঘরটাকে নতুন একটা লুক দিলে বেশ ভালো হয়। তো সেই জন্য আলমারি থেকে আম্মুর নিউ একটা কালেকশন নিয়ে নিলাম, যেটা কিনা আমার রুমের পর্দার সাথে ম্যাচ আছে। আর এই চাদরটা কিন্তু আজকেই ফার্স্ট বিছিয়েছি। দেন হচ্ছে ঘরটাটি গুছিয়ে নিলাম, যেহেতু এখন বৃষ্টির কাল, ঘরে ছোট বাচ্চা আছে, সেজন্য কিন্তু ঘরের রশি বা দড়ি আপনারা যেটাই বলেন না কেন, না টানালে হয় না, কারণ বাচ্চার কাপড়গুলো শুকাতে হয়। তো এই হচ্ছে বাচ্চার মায়ের ঘরের অবস্থা। যতই সুন্দর রাখার চেষ্টা করি না কেন, বাট উপরের দড়িগুলোর জন্য কিন্তু সেই সুন্দরটা আসবে না। তো যাই হোক, আমার বিছানার সাথে সাথে আমার মায়ের বিছানা চাদরটা চেঞ্জ করে ফেলেছি। দেন হচ্ছে এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। দেন হচ্ছে টেম্পারেচার 30 ডিগ্রি দিয়ে দিলাম এক্সট্রা করে, যাতে ভেতরে গরম পানি দিয়ে কাপড়টা ধোয়া হয়। তো এটা 1 ঘন্টা 5 মিনিট চললেও এক্সট্রা 30 মিনিট হওয়াতে 1 ঘন্টা 45 মিনিট এখন এটা চলবে। দেন এখন চলে গেলাম আমার মায়ের রুম। এই যে আমার মায়ের রুমে কিন্তু নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছি, কারণ আমার রুমে নতুন চাদর বিছাইলে আমার মায়ের রুমে না বিছাইলে আমার তেমন একটা ভালো লাগবে না। তো যাই হোক, এই হচ্ছে আমার মায়ের রুমের অবস্থা। আম্মুর রুমে কিন্তু দড়ি টানিয়ে দিয়েছি, কারণ বৃষ্টির দিনে দেখা যায় অনেক দিন এক নাগাড়ে বৃষ্টি পড়ে, তখন কিন্তু কাপড় শুকানো খুবই টাফ হয়ে যায়। তো ফ্যানের বাতাসে কিন্তু খুব দ্রুত শুকিয়ে যাবে। তো যাই হোক, আমাদের কাপড়গুলো কিন্তু ধোয়া শেষ হয়ে গিয়েছিল। দেন হচ্ছে কিছু কাপড় আম্মুর রুমে দিয়েছি, আর কিছু কাপড় হচ্ছে আমার রুমে দিয়েছি। আর আমার রুমের এই যে বারান্দার গ্রিলগুলো ফাঁকা রেখেছি, কারণ একটু পরে হচ্ছে আমার বাবুর কাপড়গুলো রোদ দিব। এই হচ্ছে আকাশের অবস্থা, একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, হালকা বাতাস ছিল, এমন অনেক বাতাস ছিল না, জাস্ট হালকা একটা বাতাস ছিল। এখন চলে আসলাম রান্নাঘরে জাস্ট কিছু জিনিস দেখানোর জন্য। এখানের প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে এসেছে, অর্ধেক আমাদের এখানে রাখার জন্য, আর অর্ধেক হচ্ছে আমার বোন যেহেতু দেশের বাইরে থাকে, আমার আম্মু এগুলো প্যাক করে পাঠাবে, সেই জন্য এখানে আমার আপু শাশুড়ি পাঠিয়ে দিয়েছে। তো এখানে আছে খাসির গোস্ত, আমার আপুর দেবরের ছেলের আকিকার খাসির গোস্ত। দেন হচ্ছে মলায় মাছ, রুই মাছ। এই রুই মাছটা ওজন ছিল প্রায় 5 কেজির উপরে, আর এই মাছগুলো কিন্তু তাদের নিজস্ব পুকুরের। দেন খাঁটি গাওয়া ঘি অ্যান্ড শুটকি, এগুলো সব রেডি করে আম্মু নিচ্ছিল। আর বিকাল হয়ে যাচ্ছিলো, যেহেতু আমি ইফতারের জন্য কিছু আলুর চপ, বুট এগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ শাওয়াল মাসে রোজা হোক, বাট রোজা তো রোজাই, ইফতার না করলে কিন্তু সেই আনন্দটা লাগে না। সেই জন্য আম্মুকে বলেছি, তুমি আপুর জিনিসপত্র গোছাও আর ইফতারের আয়োজনটা আমি করছি। তো আজকে ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।